আজকের আমি দেখুন বাড়িতে এই নুডলস বানিয়েছি বা চাউমিন, তারপরে এটা রান্না করেছি। তো বাড়িতে কিভাবে নুডলস বা চাউমিন বানাতে হয় সেটা কিন্তু খুব সহজে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর খুব সহজভাবেই বানানো, খুব বেশি উপকরণও লাগে না, একটু সময় দিলেই মোটামুটি এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর না। তো কি করছি, প্রথমে একটা বাটি নিয়েছি বড়, আর ওর মধ্যে আমি 1 কাপ ময়দা নেব। এখানে আমার মানে ময়দা ঢালতে গিয়ে একটু বেশি পড়ে, মানে ময়দাটা কাপটা একদম উঁচু হয়ে পড়েছে। তো ওই জন্য যতটা ময়দা ততটাই আমি জল নেব। তো এবার ওর মধ্যে আমি মিক্সড করব লবণ স্বাদ মতো, আর তারপরে একটুখানি হ্যান্ড হুইচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর জল, যেহেতু উঁচু হয়ে ময়দা নিয়েছি, তো জলটা তো উঁচু করে নেওয়া যায় না, তাই জল কাপ ভর্তি করে নিয়েছি। তো আবার বাকি কিছুটা নিয়ে নিলাম। দেখুন মোটামুটি আমার যতটা ময়দা তার মানে ততটাই কিন্তু জল লাগবে, তার থেকে বেশি জল দেওয়ার দরকার হয় না, ওতেই হয়ে যায়, মানে ঠিকঠাক এটা হয়ে যায়, যেমন মানে আমি ঘনত্ব চাইছি তেমনই হয়ে যাবে। ওই জন্য যতটা আপনারা ময়দা নেবেন ততটাই কিন্তু জল নেবেন, তার থেকে বেশি নিতে যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো মোটামুটি ব্যাটারটা এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় বলে রাখি, এই মেশানোর সময় আমি 1 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেটা ওইটা আমার মানে স্ক্রিপ হয়ে গিয়েছে, দেখানো যাচ্ছে না, তবে আপনারা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। আর এবার একটা এরকম বোতল নিয়েছি, আর এর ঢাকাটা, বোতলের এই যে মানে ঢাকাটা, এটা আমি এরকম ছোট করে ছিদ্র করে নিয়েছি। এটা একটা যে কোনো মানে স্টিক দিয়ে ছিদ্র করে নেওয়া যাবে, গরম করে ছিদ্র করে নেওয়া যাবে। তারপরে ভালো এটা আস্তে আস্তে আমি আমি বোতলের মধ্যে ভরে নেব। তারপরে বোতলের মুখটা দেখুন ভরে নেওয়া হয়ে গেছে। তো এবার গ্যাস অন করে দিয়েছি, আর গ্যাসের উপরে কি করেছি, একটা ননস্টিকের কিন্তু তাওয়াটা নিতে হবে। তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি আমি তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে এইভাবে মোটামুটি একটুখানি করলে বের হয়ে যাবে। দেখুন, আর এটা খুব বেশি কিন্তু সময়ও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা চারিদিক দিয়ে ছাড়তে শুরু করবে। দেখুন ছেড়ে গিয়েছে, তো মোটামুটি হয়ে গিয়েছে। এইভাবে আবারও সেম একইভাবে একটু তেল ব্রাশ করে আবারও বোতল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি এটা আমি বানিয়ে নেবো। এটা 10-15 সেকেন্ড রাখলেই হয়ে যাবে, অটোমেটিক ছেড়ে আসবে। আর এটা যদি ননস্টিকের কড়াই না হয় তাহলে কিন্তু এটা সমস্যা হবে। ওই জন্যই ননস্টিক, অবশ্যই বাড়িতে এরকম চাউমিন বা নুডলস বানালে ননস্টিকের কড়াইয়ে বানাবেন। তো এইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন, তো সবগুলো মোটামুটি বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, আমার মোটামুটি সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে না যে কেনা চাউমিন। তবে কেনার থেকে এটা করে খেলে কোনো ক্ষতি হবে না, এটা খুব সুন্দর। তো এবার চাউমিনটা বানাবো এটা, তো তার জন্য সবজি কিছু নিয়েছি। এখানে গাজর, বরবটি, ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। এবার একটা সস রেডি করব। এটা আমার ভেজিটেবল সস, এইটা যে মেলায় টেলায় যে দোকানে টমেটো কেচাপ যেটা মানে ইউজ করে না, সেই সসটা, এটা দিলে একদম মেলার মতো টেস্ট হবে, মেলা বা যে কোনো দোকানের যে চাউমিনটা ওরকম। আর 1 চামচ কাসুন্দি দিলাম, 2 চামচ ওই সসটা দিয়েছি, 1 চামচ কাসুন্দি আর 1 চামচ ভিনিগার দিয়ে আমি আর অন্য কোনো সস ব্যবহার করব না। তো এই 3টে জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি একটুখানি লাল মিশিয়ে নিলাম, খুব সুন্দর করে, দেখেই বুঝতেই পারছেন। একটা লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম। যেহেতু চিলি সস যদি থাকতো, রেড চিলি সস, তাহলে দিতাম, তো নেই বলে আমি রেড লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ জল দিয়ে দিলাম। ব্যাস, চাউমিনও রেডি মোটামুটি। এবার আমি এটা বানাবো। তো তার জন্য ওই যে ননস্টিকের কড়াইয়ে বানাবো, তো তার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটুখানি রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, একটু। আর আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, যেহেতু চাইনিজ জিনিস একটু হাই হিটে ভালো হবে। আর একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, আমি মানে ওটা 2বার ধরে ভাজবো। তো
তো ওই জন্য আমি প্রতিটা সবজি বা ভেজিটেবল অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো, আর অর্ধেকটা রাখবো আবার বাকি অর্ধেকটা ভাজার জন্য। তো তারপর ভেজিটেবলগুলো দিচ্ছি, গাজর, বাঁধাকপি, তারপরে বরবটি, ক্যাপসিকাম সব কিছুই মোটামুটি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মিশিয়ে নেব। এরপরে একটুখানি লবণ ওর মধ্যে দিয়ে দেব, তারপর মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আস্তে আস্তে একটুখানি মিশিয়ে নিতে থাকবো। মোটামুটি খুব বেশি ভাজার দরকার নেই। তো ভেজিটেবলটা ভাজাটা দেখেই বুঝতে পারছেন এরকম হবে। তো এই পর্যায়ে আমি চাউমিনটা আগে দিয়ে দিলাম। তো চাউমিনটা দেওয়ার পরে এবার মনে হচ্ছে যে না, চাউমিনটা প্রথমে দেওয়াটাই ভুল হয়ে গেছে। কেন যে এখন যদি চাউমিনটা দিই তাহলে ডিমটা কখন দেব? তো ওই জন্য আমি চাউমিনের এটা আমি একটু সাইড করে দিলাম, দিয়ে আমি একটু তেল দিয়ে ডিম দিয়ে দিলাম। তারপর উপর থেকে কিন্তু আমি চাউমিনটা অসুবিধা হবে বলে তুলে নিয়েছি। এবার যেহেতু ভেজিটেবলের সঙ্গে ডিমটা আমার মিক্সড করতে হবে, তো সেই জন্য উপর থেকে আমি চাউমিনটা কিন্তু সরিয়ে দিয়ে দিলাম। তো তারপরে আমি একটুখানি ভেজিটেবলের সঙ্গে এটা মিশিয়ে নিলাম। তারপরে আমি ওই তুলে রাখা চাউমিনটা দিয়ে দিলাম, আর যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটার মধ্যে থেকে অর্ধেকটাও ঢেলে দিলাম। দিয়ে দুটো চামচের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নেব, মোটামুটি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এবার আমি ওর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো ছাড়া একদম অসম্পূর্ণ। তো তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নেব। নিয়ে মিনিটখানেক মতো ভাজলেই আমার চাউমিন রেডি। দেখুন চাউমিন কিন্তু ভাজা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এবার একটা প্লেট নিয়েছি, আর ওই প্লেটের মধ্যে কিন্তু এটা সার্ভ করে দেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে চাউমিন বা নুডলস বানিয়ে মোটামুটি সবাই মিলে আনন্দ করে খেতেই পারেন। তবে কেনা চাউমিনের থেকে আশা করি এই চাউমিনটা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কারোর শরীরে কোনো ক্ষতি হবে না, বরং খুব ভালো, যেহেতু এর মধ্যে কোনো রকমের কোনো কিছু এক্সট্রা মেশানো নেই। আর চাউমিনটা একটু সাজিয়ে দিলাম, একটু গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি সস কাসুন্দি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে তারপরে এইভাবে পুরো রেডি হয়ে গেল। আপনারা এভাবেই খেতে পারেন। আর শসা থাকলে শসা দিয়ে দেবেন। তো আমার কাছে শসা নেই এই মুহূর্তে, ওই জন্য শসা দিলাম না। তো ব্যাস, আপনারা থাকলে দিয়ে দেবেন। শসা তো অবশ্যই চাউমিনে দিয়ে খেতে ভালো লাগে। তো ব্যাস, এইভাবে বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর চাউমিন, দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মনে হবে না যে কেনা চাউমিন আর এর মধ্যে কোনো তফাৎ, এটা বরঞ্চ আরও বেশি খেতে সুন্দর। তো এইভাবে বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।